আসসালামু আলাইকুম বন্ধুরা, কীরকম আছো তোমরা সবাই? আমরা ভালো আছি। তো এই তো এখানে পালং শাক নিয়েছি, পালং শাক দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করব। তো এই তো বসিয়ে দিলাম। এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর পালং শাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছি, খুবই ভালোই হয়েছে। আর এখানে এই যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখন এই তো মজে আসলে তারপর সবগুলো একসাথে মিশিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই তো ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তো এখন নাড়াচাড়া দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। ভাই বোনেরা দেশ বিদেশে যে যেখান থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে শাকটা হয়ে গিয়েছে আমার। আর এখানে পেঁয়াজ আর রসুনটা কালা করে নিব, বাদামি করে নিব। আর এখানে 4 টুকরো দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এই তো বাদামি হয়ে এসেছে। এখন পালং শাকগুলো দিয়ে দিব। পালং শাক দিয়ে চচ্চড়ি করব। তো এই তো রান্নাটা করে নিলাম। তো পানিটা শুকিয়ে নিব। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর 18 ভাপ হবে এই শাকটা। তো পানিটা একটু শুকিয়ে নিব। আর এখানে ইলিশ মাছ দিয়ে সরষে ইলিশ রান্না করব। তো এই তো এখানে সরিষার তেল দিয়ে দিলাম। একটু গরম করে নিচ্ছি সরিষার তেলটাকে। ইলিশ মাছ দিয়ে সরষে দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়, অনেক ভালো লাগে। আর এখানেই তো পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। এখানে এই তো ইলিশ মাছগুলো রেখে দিয়েছি, ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর এই তো পেঁয়াজটাকে একটু হালকা করে একটু ভেজে নিব তেলের সাথে। এই তো পেঁয়াজের থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আদা রসুন বাটা দিয়ে দিব। এক এক করে মশলাগুলো দিয়ে দিব। অল্প করে দিব, কালারটা যেন সুন্দর থাকে তার জন্য। আর এই সরষে ইলিশের কিন্তু এতটা মশলাও লাগে না। আর এখানে তো সরষেও দিয়ে দিব, সরষে বাটা। আমি কালো সরষে বাটা নিয়েছি। তো অর্ধেকটা দিয়ে দিলাম, পুরোটা লাগলো না আমার। এক এক করে এখন মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে অল্প অল্প করে সামান্য পরিমাণ হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিব।
দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিব, কষিয়ে নিলে ভালো আরও এই রান্নাটা আরও টেস্টি হবে। তো এই তো দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম সামান্য একটা পরিমাণ। তো ভাই বোনেরা দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই তো পানি দিয়ে দিয়েছি, এখন শুকালেই নামিয়ে ফেলবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ করার জন্য মাছগুলো। এই তো হয়ে গেল আমার মাছ রান্না। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আমার পাশে থেকে কীরকম হয়েছে রান্না অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফিজ।